আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি হিমেল ফার্মিং থেকে হিমেল বলতেছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। তো আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আপনারা অনেকেই জানেন যে আমি খাঁচা বানানোর জন্য অর্ডার দিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ খাঁচা চলে আসছে। তো এখন দেখতে পাচ্ছেন এই যে পাইপগুলা কাটাকাটি করতেছি। হ্যাঁ, তারপরে এই যে এখানে এগুলা কাটতেছিলাম, এগুলা কাইটা এই যেরকম করে ছোট করতেছিলাম। তারপরে এটারে আপনার আঠা দিয়ে লাগাইতে হবে এগুলোর ভিতর, যাতে খাবারটা না পড়ে যায়। তো সেটা দেখাবো আপনাদেরকে। তো এখানে আরও বহুত কাজ বাকি আছে, কাজ শেষ হয় নাই। তো এই যে খাবার পাত্রগুলো সব বাইরে বের করলাম। তো এগুলোর ভিতরে ডাইরেক্ট খাবার দিলে কি হয় সেটা আপনাদেরকে দেখাই। তো আপনার এই যে এখানে দিছে এগুলা, এখান দিয়ে খাবারটা বাহিরে পড়ে যায়। হ্যাঁ, তো বাহিরে পড়ে গেলে হচ্ছে কি মুরগির খাবারগুলো নষ্ট হয়। তো এর জন্য মনে করেন এইভাবে আটকায় দিছি। ধরেন আপনাদেরকে যদি দেখাই খাবারটা কিভাবে বাহিরে পড়ে, যেমন এই যে এখানে দেখেন, এটার ভিতরে এখনো দেওয়া হয় নাই। এই যে এখান দিয়ে খাবারটা নিচে পড়তেছে, বাহিরে খাবারটা নষ্ট হইতেছে। তো এর জন্য আর কি এরকম সিস্টেম করে দিছি, ওগুলা কাইটা এগুলো আটকায় দিছি। তো এখন আপনাদেরকে আমি যদি বলি আমার খাঁচাগুলা কিভাবে কি করলাম সেগুলো আপনাদেরকে দেখাই। তো এখানে মোট 5টা খাঁচার অর্ডার দিয়েছিলাম, 4টা খাঁচা আসছে, আরেকটা খাঁচা আসে নাই। তো আমি না করে দিয়েছি যে আমার একটা খাঁচা লাগবে না, কারণ হচ্ছে ওনাদের খাঁচার ফিনিশিংগুলো ভালো হয় নাই। এর জন্য মানে আমার কাছে পছন্দ হয় নাই। যেমন এই সমস্ত যে লোহাগুলো আছে এই যে আটকানোর জন্য, এগুলো যে দিতে বলছিলাম, এগুলো অনেক জায়গাতে ফাটা। তারপর হচ্ছে আপনার অনেক জায়গাতে এরকম শিক, মানে এই যে পার্টিশনের যে শিকগুলো আছে এগুলো খুইলা গেছে, মানে খুব ভালো করে দেয় নাই। তো যার কারণে আর কি আমি আরেকটা খাঁচার কথা না করে দিছি। তো এখন যে আমার খামারটা আমি পুরোপুরি আপনাদেরকে দেখানোর ট্রাই করি, যে এখন দেখতে কেমন দেখা যায়। এ হচ্ছে গিয়ে এখনকার আমার খামার। এই পাশে হচ্ছে গিয়ে সব ওই যে সুমন বাড়ি থেকে যে মুরগিগুলো আনছিলাম সব এখানে আছে। আর এই পাশে হচ্ছে আমার দেশি মুরগিগুলা, এই যে মাশাআল্লাহ ডিম পারতেছে। এই তো মনে করেন আজকে এই ডিমগুলো পাইছি, আরো কিছু হয়তো পাওয়া যাবে। তো মনে করেন এখানে আমার সব দেশি মুরগিগুলো আছে। আর এখানে আপনার এই যে সুমন বাড়িতে যে মোরগগুলো নিয়েছিলাম সেই মোরগের সংখ্যা একটু বেশি হয়েছে। যেমন আপনার এখানে আছে 3টা, এখানে আছে 3টা, এখানে আছে 3টা, নিচে আছে 3টা, হচ্ছে 3 4 12টা। আর এখানে হচ্ছে আপনার 12, আর এখানে হচ্ছে 9টা নাকি 10টার মতন যেন আছে। তাহলে প্রায় হইলে, তারপরে এখানে আছে আপনার 3টা, ওই যে নিচে যেটা এই খোপে আছে 3টা। তাহলে আপনার টোটাল প্রায় 21-22টার মতন মোরগ আছে। তো এতগুলো মোরগ আমার লাগবে না। সুমন ভাইয়ের সাথে কথা বলে কয়টা মোরগ লাগবে আমার খামারের জন্য সেগুলো আমি করব, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে আমার খামারের সেট আপ এখন। আর এখানে রাখছি ব্রুডিং, এই যে দেখতেই পাচ্ছেন যেগুলা ডিম বসাইছিলাম। 3 নম্বর পার্ট এখনো দেওয়া হয় নাই, যেহেতু ব্যস্ত ছিলাম। খাঁচাগুলো আসছে গত পরশু রাত্রে। তো মনে করেন আসার পরে গতকালকে সারাদিন ব্যস্ত ছিলাম, এগুলা ফুটছে গতকালকে। তো আমি এগুলা মনে করেন কোনো মতন খালি বোর্ডিংয়ে দিয়েছি, যেহেতু এখন গরম। তো লাইটটা অফ রাখছি যেন আপনার ওভার হিট না হয়। এমনিতেই অনেক গরম, এর ভিতরে এই লাইটগুলো দিলে বাচ্চাগুলা ওভার হিটে মারা যাবে। তো সেই জন্য অফ করে রাখছি লাইটটা। সন্ধ্যার পরে আমি লাইটটা অন করে দেব। আর আপনার আর অনেকেই জানতে চাইতে পারেন যে আমার এই খাঁচাগুলো কত করে পড়ছে। তো এই খাঁচাগুলা কেজি হিসাবে নিয়েছি, আপনারা জানেন অবশ্যই। তো এক একটা খাঁচার ওজন হচ্ছে আপনার 15 কেজি, 400, 15 কেজি, 800, 15 কেজি এরকম, মানে 15 কেজি ওভার প্রত্যেকটা। তো আমার কেজি প্রতি 200 টাকা করে পড়ছে। তো একটা এভারেজ আমি একটা হিসাব দিছিলাম, আমার প্রত্যেকটা খাঁচা 3300 কত টাকা যেন পড়ছে প্রত্যেকটা খাঁচা, দেখতে পারতেছেন। আর এই খাঁচার ভিতর কিছু কিছু সমস্যা আছে, যেমন এই যে ওনারা এইখানে লোহাটা ইউজ করছে, আমি বলছিলাম লোহাটা না দিতে। এই যে এটা দেওয়াতে কিছুটা সমস্যা হয়েছে। যেমন আপনার ডিমটা যখন এখান থেকে পারবে, যখন এখানে আইসা ঠেকবে, তখন এখানে বাড়ি লাগিয়ে ফাইটা যাওয়ার চান্স আছে এগুলোর ভিতর। তাই বলছিলাম এরকমভাবে লোহা টাইপের গুলা থাকে না, এরকম করে দেওয়ার শিক দিয়া।
তো এই ওনারা এখানে এটা বানায় না, যার কারণে আমাকে এইটাই দিতে হয়েছে। তো এর জন্য মনে করেন আমার খাঁচাগুলো ভালো লাগে নাই। তো 5টা খাঁচার অর্ডার দিয়েছিলাম, 4টা আসছে, আর আমি বাদ বাকি একটা নিব না, কারণ এরকম হইলে আমার নিয়ে লাভ নাই কা। তো এখানে আবার আমার একটা আলাদা একটা সিস্টেম করতে হবে যাতে ডিমটা আপনার এখানে এসব বাড়িটা না খায়, এই জন্য। তো ইনশাল্লাহ সেটা নিয়ে আবার একটা করবো যে কীভাবে কী করলাম এখানে আটকানোর জন্য। আর যদি আপনাদেরকে আমি বলি যে আমার টোটালি খাঁচার দাম কত আসছে, তাহলে বলবো আমার 64 কেজি আসছিল 4টা, 64 কেজির মতন, হ্যাঁ প্রায় 64 কেজির মতন। তো সেইখানে আমার 12,500 প্রায় 550 টাকার মতন বিল আসছিল। তো সেখানে আমি প্রায় 12,500 টাকা দিছি, আর কিছু টাকা দেই নাই, আর যেটা দেই নাই সেটা খুব কমই ছিল। যাই হোক, তো এখানে যে পাইপগুলো ইউজ করছি এটা হচ্ছে 4 ইঞ্চি পাইপ 4 ইঞ্চি। তো 4 ইঞ্চিটারে মাঝখানটা কাটছি, যেহেতু আমার মনে করেন পাইপটা পুরোপুরি লাগবে না, মাঝখানটা কাটা লাগবে, সেহেতু গতকালকে সারাদিন এগুলো নিয়ে বহুত সময় গেছে আমার। পরে এগুলো আমি আমার নানার থেকে কাটায় আনছি গ্যার্নিং মেশিন দিয়া, মাঝখান দিয়ে কাটায় আনছি, যার কারণে একটু ঢেউটা একটু বোঝা দিতেছে, যেহেতু গ্যার্নিং মেশিন রানিংয়ের উপর থাকে, সেগুলো সোজা করে কাটা যায় না। তো এই জন্য মনে করেন হালকা পাতলা যে একটু ঢেউ হয়েছে, তা এটা কোনো সমস্যা না আলহামদুলিল্লাহ। আর এখানে দেখতে পাচ্ছেন যে নেট দিয়ে দিছি। এই নেটগুলো দেওয়ার কারণ হচ্ছে আপনার রাত্রেবেলা প্রচুর মশা থাকে, সেই মশার জন্য আমার এখানে নেট দিতেই হয়েছে, না হইলে হবে না। আর আপনার এখানে যেগুলো ছোটোগুলো আছে, এখানে আমার এই যে আগে যে মশারি আছে সেগুলো দিয়ে আমি ঢেকে দিছি। দিনের বেলা এভাবে খোলা থাকে, রাত্রেবেলা এভাবে ঢাকা থাকে। আর এখানে আপনার একটা লাইট দিছি, সাদা লাইট, যেহেতু এখন গরমকালে আমার লাল লাইট দেওয়ার কোনো কারণ নাই, লাল লাইটে এমনি রুমটা হিট হয়ে থাকবে, যার কারণে আমি সাদা লাইট দিছি। তো এখন মনে করেন আরও আমার বহুত কাজ বাকি আছে, যেমন এই যেগুলোর ভিতরে আমি ওই খাপগুলো লাগাইতে পারি নাই, যার কারণে খাবারগুলো পড়তেছে। তো বাহিরে ওই খাপগুলো আছে, তো সেগুলো দিয়ে আমি সিস্টেম করে আর কি করবো, আটকাবো আঠা মাঠা দিয়ে। তো এই হচ্ছে গিয়ে আমার খামারের পরিস্থিতি। যদি আমি আপনাদেরকে পুরোটা খামার দেখানোর ট্রাই করি যে বাহির থেকে পুরোটা কেমন দেখা যায়। এই হচ্ছে গিয়ে আমার পুরো খামারটা। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাকে বলবেন। আর সবাই দোয়া করবেন আর ভালো থাকবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।